Guys, good morning. Welcome back to our channel to the new vlog. তো এখন বাজে 9টা আর আমি এখানে ওর লাঞ্চ বানাচ্ছি। আজকে দিব পোলাও, তো ভেজ পোলাও, তো সেটাই বানাচ্ছি। আর ওকে আমি গরম জল ব্রেকফাস্ট সব কিছু দিয়ে দিয়েছি। তো এই আমার পোলাও হচ্ছে, অলমোস্ট হয়ে গেছে, এখন বাস জল দিব, ডান। একটু দেরি করে যাচ্ছে, তো ভাবলাম তোমাদের সাথে আমার লাঞ্চ প্রিপারেশন দেখায়, কারণ নাহলে ডেইলি এত তাড়াতাড়ি যায়, ওই 8টা সাড়ে 8টার মধ্যে বেরিয়ে যায়, তো ওই তাড়াহুড়োর মধ্যে আর দেখিয়ে হওয়া ওঠে না। তো তাই ভাবলাম আজকে দেখাই যখন একটু টাইম আছে। এই যে শুভম যাচ্ছে অফিস, তো ওকে আমি বাস টাটা করতে এসেছি। ও অফিস চলে গেল, তা এখন আমি বাস ঘরে গিয়ে এখন আর তেমন কিছু কাজ নেই, বাস একটু ফোন ঘাঁটবো, কিছু একটা করব, তারপর আমি ব্রেকফাস্ট করে নেব। কারণ আমি এখন ব্রেকফাস্ট করবো না, আমার ওষুধ আছে, থাইরয়েডের ওষুধ, তো ওটা অ্যাটলিস্ট 1 ঘন্টা পর কিছু খেতে হয়। তো ওটা খেয়ে আমি বাস এমনি ফোন ঘাঁটতে থাকবো, কিছু একটা করবো, তারপর আমি ব্রেকফাস্ট অ্যান্ড বাকি লাঞ্চ সব কিছু করে নেব। জল খেয়ে ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন আমি রান্নার প্রিপারেশন করছি। রান্নার প্রিপারেশন বলতে ওই আজকে বাঁধাকপি কুড়িয়ে বড়া করে আলু দিয়ে তরকারি করব। আর দুপুরে আমার ওই সকালে যেটা ওকে পোলাও বানিয়ে দিয়েছিলাম ওটা খাবো, আর তরকারিতে হয়ে যাবে। আর রাত্রে তো তরকারি থাকবেই, সাথে কিছু বড়া করে নেব, বড়া ভাজি যেটাই ও খেতে চায় বা আমার ইচ্ছে করবে কিছু একটা বানিয়ে নেব। তো এখানে আমি বাঁধাকপি কুড়িয়ে রেখেছি, তো আলু আর টমেটো বাস কেটে নিব। আগে চট করে আমি গিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে ঘর মুছে তারপর আজকে রান্না করব, নাহলে দেরি হয়ে যাচ্ছে। তো ভাবলাম আজকে আগে তাড়াতাড়ি ওগুলো কাজ করে, বাইরের কাজ করে, তারপরে রান্নাটা করে স্নান করে নেব। কারণ একবার ভাবলাম যে স্নান করে রান্না করব, কিন্তু ওই ওই স্নান করার পরে আবার ওই গরমে চাপচাপা চুপচুপা ভালো লাগে না, তো বাস ওই রান্না করেই স্নান করব, তারপরে পুজো দিয়ে নেব। আমি এসে পুরো ফ্যানের নিচে বসে গেছি, আবার সাথেই জলের বোতল নিয়ে, কারণ এত গরম লাগছে। আর এই ঘর মুছলে না প্রচণ্ড এক্সট্রিম লেভেলে গরম লাগে আমার। তো ওই শেষ, বাকি বাইরের কাজ যেগুলো ছিল সব শেষ, আর এখন রান্না বসাবো। তো ভাবলাম তার আগে একটু ভাই জল খেয়ে নিই, একটু রেস্ট করে নিই, তারপরে রান্না করব, একটু দেরি হোক। তো কারণ আমি তো একাই খাবো, আর তো খাওয়ার নেই, তো অফিসেই খাবে, তো একটু দেরি হোক পাইনি, বাট ওই একটু তাড়াতাড়ি করতে হবে, কারণ ওই পুজো দিতে হবে, সেটাই তো করব। একটু বসে নিই। তো কেন এত গরম দিচ্ছে বুঝতে পারছি না ব্যাঙ্গালোরে, আমার মতো মানুষের গরম লাগছে, তার অ্যাকচুয়ালি গরম, কারণ আমার নর্মালি যেমন গরম হয় আর কি, এক্সট্রিম যখন না, সিভিয়ার না, নর্মালি গরমে আমি মোটা কম্বল গায়ে দিয়ে ফ্যান চালিয়ে, তাও কি 2 বা ম্যাক্স টু ম্যাক্স 3 ফ্যান দিয়ে আমি ঘুমাতাম। আমার মতো মানুষ এখন ননস্টপ ফ্যান চালা থাকতেই পারছে না, ননস্টপ ফ্যান চালিয়ে বসে আছে, আর কম্বল তো লাগছেই না আমার, আমি গায়ে কিচ্ছু দিতে পারছি না, একটা হালকা পাতলা কম্বলও না। তো কী লেভেলে গরম দিয়েছে বুঝতে পারছি না। এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, এখানে আমি বড়াগুলো ভেজে নিয়েছি আর আলুও ভেজে নিয়েছি, আর একটু পুড়ে গেছে। আমি বুঝি না, আমি যখনই আলু ভাজতে আসি পুড়ে কেন যায়। এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, এদিকে পেঁয়াজ, আদা রসুন বাটা আর টমেটো আমি জাস্ট কষে নিচ্ছি, আর এদিকে বড়াগুলো বানিয়ে নিয়েছি বাঁধাকপির ডিম দিয়ে বানিয়েছি, বাঁধাকপি ডিম আর বেসন দিয়ে বাঁধাকপিটাকে কুড়িয়ে নিয়েছি, তারপর আর এদিকে আলু আছে, আর এদিকে এটা কষে গেলেই বাস দিয়ে দেবো। স্নান করে পুজো দিয়ে এসে পড়েছি, আর এখন বসে খাচ্ছি স্যালাড। তো অ্যাকচুয়ালি আমি স্যালাডটা ইউজুয়ালি
লাঞ্চে খাবারের সাথে বা ডিনারেই খাই, কিন্তু আজকে আমি তাড়াতাড়ি খাচ্ছি, কারণ অ্যাকচুয়ালি কালকে আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল, তো ও অনেকটা ওয়েট লুজ করেছে। তা আমি ওকে বললাম যে কীভাবে, মানে কি করে আমাকে একটু বল, আমিও করবো। তো ও বললো যে তুই স্যালাড খা। বলে হ্যাঁ আমি স্যালাড তো খাই, মানে লাঞ্চে ডিনারে আমি খাই। তো অ্যাটলিস্ট সব কিছু মিক্স করে না খেলেও শশা বা গাজরটা থাকে। তো বললো যে না না, ডিনারের আগে বা যে কোনো মানে হ্যাভি মিলের আগে তুই খা, মানে আগেই স্যালাডটা খেয়ে নে, তাহলে তো পেট ভরে যাবে, তো তুই অতটা ভাত খেতে পারবি না বা মানে হ্যাভি ফুড খেতে পারবি না, তো অটোমেটিকলি তোর খাওয়াটা একটু কমে যাবে, তো তুই ওয়েট লুজ করবি। তো আমি ভাবলাম যে হ্যাঁ ট্রাই করা যাক, কারণ ও বহুত ফিটনেস ফ্রিক, মানে প্রচণ্ড কেয়ার করে নিজের হেলথের, আর একটু যদি পুট অন করে তো বাস খুব তাড়াহুড়ো করে ডায়েট করে কিছু একটা করে ও লুজ করে নেয়। তো কালকে জাস্ট যখন দেখা হলো আমি বললাম যে না, মানে বললো যখন তো ওর কথা তো শুনতেই হবে, তো ট্রাই করে দেখি আমার জন্য একটা রেজাল্ট দেয় কি না। এখানে বসে পড়েছি এক কাপ হরলিক্স আর মমস ম্যাজিক নিয়ে, আর সাথে নেটফ্লিক্স কিছু একটা দেখবো সিরিজ। আজকে শয়তান মুভিটা দেখলাম, বা ওই লাঞ্চের সময় শুরু করেছিলাম, তো তারপরেও ওই বিকেল অবধি দেখলাম পুরো মুভিটা। ভালো লেগেছে, মানে তেমন যে ভয়ের আমার লাগেনি, তো সবাই বলছিল যে খুব নেগেটিভ ভয় লাগছে, আমার কিছু না, আমার তো মজাই লাগছিল। তো আর এই যে ও বলছে ওকে কিছু দেইনি আমি খেতে, তো কত খাবে আর, কতই খাবে, ও চা খায় না, হরলিক্স খায় না, ওমেন হরলিক্স, তার মধ্যে ওর একদম ভালো লাগে না টেস্টটা, তো কী দিব আমি ওকে। তো বসে থাকো, দেখতে থাকো আমাকে আমি কি খাই। তো গাইজ এখন আমি যাচ্ছি পাশের দোকানে। এটা হলো আমাদের এরিয়া, এটা আমাদের রাস্তা, এই পাশেই দোকানটা, এই ফার্মেসির পাশে। সেই হলো আমাদের সবজির দোকান, কাঁচা লঙ্কা, দেখো কাঁচা লঙ্কা নিতে এসেছি। কিছু না, শুধু লঙ্কা নেওয়ার ছিল, লঙ্কা নিয়েছি। আর এটা হলো আমাদের মানে লেনটা যেটাতে আমরা থাকি, এন্ট্রেন্স। আর এটা হলো আমাদের বিল্ডিং, এখানে আমার স্কুটি বৃষ্টির জন্য কভার করা। আর এটা আমাদের ফার্স্ট ফ্লোর, আমাদের এই সাইডে গিয়ে পিছনে মানে করিডোরটার দিকে। সো আজ পার্কিংয়ের জায়গা নেই, বিকজ আমাদের পার্কিংটা এত বেশি বড় না, সো আজকে গেটের বাইরে রাখতে হচ্ছে। এমন কিছু প্রবলেম তো নেই, বাট তবুও একটু টেনশন তো হয়। বাট এখান থেকে ভাই অসম লাগছে দেখতে, দেখো বৃষ্টির পর। তো আজকে কি রান্না হচ্ছে বলে দাও একবার তোমার রেসিপি। আজকে চিকেন হবে, তো আমি পেঁয়াজ বাস কেটে নিয়েছি, এখন তেল নুন পেঁয়াজ দিয়ে ওটা একটু মেরিনেট করে রাখবো 10-15 মিনিট, বেশিক্ষণ করবো না। আর তারপরেই আর চিকেনটা আমাদের ঘরে অনেক দিন পর হচ্ছে কিন্তু। হ্যাঁ, কারণ ওই আমার পেটের সমস্যার জন্য বেচারাও চিকেন খেতে পারছে না, হলে তোর ফেভারিট, মানে ওকে রোজ দাও রোজ খেয়ে নিবে এমন। এতদিন পর চিকেনটা দেখতে পাচ্ছি আমি, তো আমার জন্য বেচারা খেতে পারছে না, তো বাইরে খাওয়া হতো, মানে ঘরে এনে প্রপার খাওয়া হয়নি। বাইরে তো তোমার 3-4 দিন আগেই খেয়েছো তুমি, মানে কুছ ভি। আরে এটা তো 1-2 পিস, এটাতে কি হয়। তবু যাই হোক, আজকে চিকেন হচ্ছে অনেক দিন পর, ভালো লাগছে দেখে। চিকেনটা খাবো পেটটা দাবিয়ে একদম। আর এখন কি ম্যারিনেট করে, হ্যাঁ ও নুনটা দাও তো। ঠিক আছে আমি কাজ করে নিয়ে দাঁড়াও। স্নান টান করে এলাম, আজকে একটু লেট হয়ে গেছে, সো অনেক ফ্রেশ ফিল হচ্ছে এখন। তো একটু পাশের দোকানে যাব, প্রিয়া বললো যে মরিচ নেই, কাঁচা লঙ্কা নিয়ে আসতে যাবো, অ্যান্ড দেন আবার বলছি 9টা, আর এদিকে আমার ভাত বসে গেছে আর চিকেন কষছে।
তো আর আধা ঘন্টার মতো লাগবে। আর আমি এদিকে বড়া করে নিব। দুপুরে যেটা বাঁধাকপির বড়া করে তরকারি করেছিলাম সেটারই মানে আমি একটু রেখে দিয়েছিলাম, বেশি হয়ে গেছিলো, তো সেটারই রেখে দিয়েছি। একটু পেঁয়াজ আর একটু কালো জিরে দিয়ে বানিয়ে দেবো। আর দুপুরে তরকারিও আছে, কারণ আমি তো একটুই খেয়েছিলাম ওই পোলাও দিয়ে, আর ও এসে রুটির সাথে একটু খেয়েছে। এদিকে আমার চিকেন কষছে, আলু ভেজে সব দিয়ে দিয়েছি হচ্ছে। আর এদিকে হচ্ছে আমার ভাত। আজকে আর প্রেশারে করিনি, এখানেই বানাবো ভাবলাম। তো এটা বসিয়ে দিয়েছি, কারণ ঝরঝরা ভাত ভালো লাগে চিকেনের সাথে। আর এখানে বড়া করব, আর এটা তো দুপুরের আছেই। আর হবে তো এখন বাজে 10টা, আর আমরা খেতে বসে পড়েছি। এই যে, তো এইখানে আমাদের লেবু, শসা, তরকারি সব নিয়ে এসে পড়েছি। এখানে ভাত আছে। তো এখন খাবো। ও গেছে পেঁয়াজ কাটতে, আমার তো চিকেনের সাথে পেঁয়াজ লাগবেই, তো ভুলে গেছিলাম। তো ও কাটতে গেছে, আমি আর পারছি না, তুমি একটু কেটে আনো। তো এই যে আমাদের চিকেন, তো আমি একটু টেস্ট করে দেখেছি, ভালো হয়েছে। আর এই যে আমাদের তারক মেহতা, তো এই দেখবো আর খাবো। সো জাস্ট নাও আমাদের খাওয়া হলো। আর আজকের জন্য ব্লগ এতটাই। যদি আমাদের ব্লগ ভালো লাগে থাকে, ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টিল দেন, বাই বাই, টাটা, শুভরাত্রি।